আসসালামু আলাইকুম। অনেকে আছে যারা চায় অনলাইনে বা অফলাইনে কোনো কিছু উদ্যোগ নেওয়ার জন্য। বিষয় হচ্ছে সঠিক পরিমাণে স্কিল না থাকার কারণে যারা তাদের যে এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্টটা সঠিক পরিমাণে না পাওয়ার কারণে তারা কিন্তু নিজেকে স্কিল আপ করতে পারছে না। সেটাও বিজনেস হোক বা সেটা উদ্যোক্তা জার্নিতে হোক, যে কোনো আদার্স হোক, যেখানে হতে পারে। তো কয়েকদিন রিসার্চ করে এই জিনিসটা আসলে অনেকে বলে যে অনলাইনে কিছু করার জন্য বা নিজেকে এস্টাবলিশ করার জন্য, বা অনেকে আছে আমাদের বন্ধু বান্ধব বা যারা আমাদের সাথে আছে যারা চায় পড়ালেখার পাশাপাশি কিছু করার জন্য, তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা তৈরি করা। তো বেসিক্যালি আমার পিছনে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, আমি কয়েকটা জিনিস যারা অনলাইনে উদ্যোক্তা হতে চান তাদের জন্য। তো আমি উপরে লিখেছি যে হাউ টু স্টার্ট অনলাইন বিজনেস। একটা মানুষ কিভাবে তার বিজনেসটাকে স্টার্ট করতে পারে, সেজন্য একটা ধাপ আমি অলরেডি লিখেছি আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে। তো আমি প্রথম যে ধাপটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি বলেছি যে আহ, যে লার্ন বিজনেস আইডিয়া। মূলত বিজনেস আইডিয়াটা কি? মানে বিজনেস আইডিয়াটা হচ্ছে সাধারণত একদম সহজ কথা বুঝেন। কোনো একটা মানুষের প্রবলেম হয়েছে, প্রবলেমটা সলভ করার জন্য, সেটা যদি প্রোডাক্ট হয় প্রোডাক্ট, সেটা হোক সার্ভিস, আর সেটা হোক এটসেট্রা যে কোনো জিনিস, অর্থাৎ হচ্ছে কোনো মানুষের প্রবলেমটাকে সলভ করে দেওয়ার মাধ্যমে যেটা আর্ন করবেন, যেটা আর্ন করা হয় বা যেটা গেইন করা হয়, মূলত সেটাই হচ্ছে বিজনেস আইডিয়া। আমি ক্লিয়ার? তারপর হচ্ছে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিল। আমি টেকনিক্যাল স্কিল কেন বললাম? এটা হচ্ছে যদি আপনি ই কমার্স বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে টেকনিক্যাল স্কিলের ধারণা থাকতে হবে। ধরেন অ্যাজ আমি আমার বিজনেসগুলো দুইটা মাধ্যমে সেল করি। একটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আরটা হচ্ছে ডাইরেক্টলি আপনার গুগল মার্কেটিং। কথা ক্লিয়ার? তো যদি আপনি যদি আপনার বিজনেসটাকে যদি ফেসবুক মাধ্যমে করেন, তাহলে ফেসবুকের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, ফেসবুক কিছু সিস্টেম আছে, যেটাকে আপনাকে লার্ন করতে হবে এবং কি ওই বিষয়ে আপনাকে আইডিয়া জেনারেট করে ওটা আপনাকে ওখানে অ্যাডভার্টাইজিং করেন বা আপনার কি বলে অর্গানিক্যালি করেন, সেটা হচ্ছে আপনার বিষয়। তবে এটা লার্ন করতে হবে। তাহলে 2 নম্বর স্কিল, 2 নম্বরটা হচ্ছে আপনার টেকনিক্যাল স্কিল। আর 3 নম্বর আমি যেখানে দিয়েছি সেটা হচ্ছে আপনার মার্কেটিং আইডিয়া। ধরেন আপনার সবকিছু আছে, আপনার বিজনেস আইডিয়া ভালো, টেকনিক্যাল স্কিল ভালো, কিন্তু আপনার মার্কেটিং আইডিয়াটা নেই, তাহলে আপনি কিভাবে আপনি মার্কেটে ভিজিট করবেন বা মার্কেটটা বিট করবেন? দেখেন, মার্কেটটা মূলত 3 ধরনের হয়, আমি আরো ভিডিওতে বলেছি। সেটা হচ্ছে আপনি ই কমার্স, ট্রেডিশনাল, হতে পারে এমএলএম, যেটা বলে মাল্টি লেভেল মার্কেটিং। এখন একটা দাজের এক একটা সিস্টেম। আপনি যে কোনো জায়গায় আপনার বিজনেস প্রপার্টিকে আপনি কোন জায়গায় নিয়ে যাবেন বা আপনার কাস্টমারকে কোন জায়গায় আপনি ইউটার্ন করাবেন, সেটা হচ্ছে আপনার উপরে। কারণ আপনি যদি ট্রেডিশনালে যান তাহলে আপনার মার্কেটিং পলিসিটা হতে হবে ওই ট্রেডিশনালের মাধ্যমে। আপনি যদি ই কমার্সে আসেন তাহলে আপনার মার্কেটিং পলিসি বা মার্কেটিং আইডিয়াটা ওই মাধ্যমে হতে হবে। যেমন আপনার কাস্টমার কি চায়, আপনার কাস্টমার কিভাবে আপনার থেকে কিনবে। দেখেন, আপনার একটা প্রবলেম আপনি সলভ করেন কিন্তু কাস্টমার জানে না আপনি কি প্রবলেমটা সলভ করেন, তাহলে সেখানে আপনি আপনার যে প্রোডাক্ট হোক সার্ভিস হোক সেটা তো সেল করতে পারবেন না। তার মানে 3 নম্বর ধাপ হচ্ছে আপনার মার্কেটিং আইডিয়া একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। তাহলে হবে কি আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে খুব দ্রুত লার্ন করতে পারবেন। তারপর যে 4 নম্বর আমি যেটা বলছি সেটা হচ্ছে পেডিয়েন্স বা ধৈর্য। বিজনেসের সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে প্রপার ওয়েতে লেদার অনুযায়ী আস্তে 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 সাকসেস হতে হবে। ধরেন আপনি 10 তলায় উঠবেন, কেমন? তো 10 তলায় উঠতে হলে আপনাকে প্রথম 1 তলায় উঠতে হবে, আস্তে 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 আপনাকে মুভ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আপনি এই দুটোটা আপনার মাধ্যমে নেই, মানে আপনার মাধ্যমে নেই। আমার দেখা অনেক উদ্যোক্তা আছে যারা ধৈর্য জিনিসটা ধরতে পারে না, যার কারণে বিজনেস থেকে ফেল হয়ে যায়। তো আমি বলবো যারা প্রপারলি বিজনেস করতে চান বা বিশেষ করে ই কমার্স বিজনেস করতে চান, এই যে টার্মসগুলো আমি দিয়েছি অবশ্যই এগুলো মানার চেষ্টা করবেন। বেশ কিছু লাগবে না। প্রথম কথা হচ্ছে আপনার বিজনেস আইডিয়া থাকতে হবে, প্রোডাক্ট সোর্সিং আইডিয়া থাকতে হবে, নিশ ক্লিয়ার থাকতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার টেকনিক্যাল স্কিল থাকতে হবে। আপনি যেখানে আপনি ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টা হোক, আপনার টিকটক হোক, যে কোনো জায়গা হোক, আপনি সেখানে প্রপার আইডিয়া দিয়ে আপনার প্রোডাক্ট বিল্ড করতে হবে। তারপর মার্কেটিং আইডিয়া, অবশ্যই মার্কেটিং পলিসি আপনার মাথায় ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। আপনার প্রোডাক্ট কিভাবে কাস্টমার কাছে পৌঁছাবে, ইভেন কাস্টমার থেকে কিভাবে আপনার বেনিফিটটা জেনারেট করবেন। আর লাস্ট যে আপনার পার্টটা সেটা হচ্ছে ধৈর্য। অবশ্যই একজন বিজনেসম্যান হিসেবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যত পর্যন্ত আপনার রাজা না আসে। তো সবাই ভালো থাকেন, নেভার গিভ আপ।
আপনাকে ধরা হবে ইনশাআল্লাহ।